২৪ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে স্কুল শিক্ষার্থী সহ ৬ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার অন্য ৫ আসামিকে আদালত ৩ থেকে ৬ বছর মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আখতার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে রাজপথ থেকে সরাতে বৃষ্টির মতো গুলি চালায় পুলিশ। ওই দিন প্রাণঘাতী অস্ত্র থেকে পুলিশের ছোড়া গুলিতে সপ্তম শ্রেণীর ছাত্র শেখ মাহাদি হাসান জুনায়েদ ও দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাজ সহ ৬ জন শহীদ হন। অন্য ৪ জন হলেন মোহাম্মদ ইয়াকুব রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এই ৬ জনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ২১ এপ্রিল দাখিল হয় ট্রাইব্যুনালে, যা ছিল জুলাই হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন। পরে ১৪ জুলাই ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায় ঘোষণা করেন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী and additional deputy commissioner of police Shah Alam MD Akhtarul Islam absconding. Each of them is hereby awarded a single sentence of death for all the offences together. ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি 3 জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলি বর্ষণ করেছিল, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে ৬ বছরের, একজন ৪ বছর, বাকি 3 জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে এই মামলার ৮ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করলেও আন্দোলনকারীদের উপর হাস্যোজ্জ্বল ভঙ্গিতে গুলি চালানো কনস্টেবল সুজন হোসেনকে ৩ বছরের কারাদণ্ড দেন। আরও 2 কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে একই সাজা দেয়া যৌক্তিক মনে করছেন না চিফ প্রসিকিউটর। আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। আমরা প্রত্যেকের মৃত্যুদণ্ডই চাইব। এটা কোনো সাধারণ মার্ডার নয়। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। 3 বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। আসামি পক্ষের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। রাষ্ট্রপক্ষ আসলে যে উপস্থাপিত যে সাক্ষী, তারা কেউই প্রত্যক্ষদর্শী, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন না। পুলিশ বাহিনীতে কিন্তু অর্ডার না শুনলেও সাজা হয়। নিচের সারির যারা একদম, তারা আসলে সাজার আওতায় পড়ে না। তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ, আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় কোনো মামলার রায় এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মৃত্যুদণ্ড দিয়ে এটাই ট্রাইব্যুনালের প্রথম রায়। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।